হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু কালকে মাদার্স ডে ছিল, তার জন্য বাড়িতে আসিনি। আজকে সকালবেলা এসেছি, এসেই ভোট দিয়েছি। তো একটা জায়গার থেকে আরেক জায়গায় আসলে যেন ঘর বাড়ি একাকার অবস্থা। তো ভেবেছিলাম বাড়িতে থাকবো, ঘর বাড়ি গুছাবো। তো তোমাদের দাদা বললো সন্ধ্যাবেলায় মানে সারাদিন বাড়িতে আছি, চলো একটু ঘুরে আসি। তো পাপা ঘুমাচ্ছিলো, 4:30 পর্যন্ত ঘুমিয়েছে। তারপরে 5টার দিকে আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি জহরাখালী মন্দিরে। তো মন্দিরে যাচ্ছি, বা আমাদের বাড়ির থেকে কাছে। আর এইদিকে দেখো পাপা কেমন গাড়িতে বসে বসে ভু 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 মুখে শব্দ করছে, মানে বাইরে বেরোলেই হলো, ওরা আর কিচ্ছু যায় না। তো আমি, তোমাদের দাদা আর পাপা মিলেই, তিনজনে মিলেই যাচ্ছি। তো এই মন্দিরটা আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না। তো আর এই যে এখন তোমাকে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটায় না শীতকালে খুব সুন্দর সুন্দর ফুল চাষ হয়। রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, তারপরে গোলাপ, চাপা, বিভিন্ন ধরনের ফুল চাষ হয়। কিন্তু এখন গরমকাল, তো এখন হয় না। আমরা প্রত্যেকবার শীতকাল এখান দিয়ে, মানে আগেরবার শীতকাল পর্যন্ত হাঁটতে আসতাম প্রত্যেক দিন সকালে। আর এত পরিমাণে রজনীগন্ধা ফুলের গন্ধ বেরোতো না, সারা রাস্তা মামা, মানে সেই গন্ধ। তো এবার শীতকালে আমি অবশ্যই তোমাদের মানে দেখাবো, এসে সকালবেলা যখন হাঁটতে আসবো, ততদিনে পাপাও বেশ অনেক বড় হয়ে যাবে। তো এই মন্দিরটা মানে আমাদের বাড়ির থেকে ওই বাড়ির থেকে অনেকটুকুনি ডিস্টেন্স, কিন্তু এই বাড়ির থেকে কাছে। তুমি যদি মানে শর্টেও আছে, আবার রোডের মধ্যে দিয়েও আছে। তো বাইকে গেলে 5 মিনিট, আর যদি হেঁটে যাও 15 মিনিট। সেটা যদিও তোমার হাঁটার স্পিডের উপর মেনটেন করবে। তো মানে ভিতর দিয়ে আসলাম, রোডের উপর উঠেই একটুখানি গিয়ে জাস্ট মন্দিরটা। তো এই হচ্ছে জহরা মায়ের মন্দির, এই হচ্ছে মা। আর মায়ের সামনে যে গোল মতন ওটা দেখছো না, ওটা মাটির তল থেকে বেরিয়েছে। তো এখানে পাপার আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, ওরা দুইজনে মন্দিরের ভিতরে ছিল। আর এখানে মহাদেব আছে, গৌরাজের মন্দির আছে। তা এই একটা নাকি গল্প আছে, এই মন্দিরটা আগে ছিল এক মুসলিম লোকের। তো মা তার সামনে আসে বলে যে এখানে আমার মন্দির কর, তারপরে সেই মন্দিরটা করে দিয়েছে। তা এখানে এই দেখো, এটা হচ্ছে গৌরাজের মন্দির। আর এটার পিছন দিকটা না পুরো জঙ্গল, ওখানে দুটো কবরও আছে। ওই দিকটা আমি এখন যাইনি, কারণ পাপা ছোট, আর ওই দিকটা অনেক জঙ্গলের মধ্যে, তাই ওই দিকটা আমি সেরকমভাবে যাইনি। তবু দেখাচ্ছি, পিছনে মাঠ, চাষ হচ্ছে, অনেকটাই জঙ্গল। তো আর এইখানে বাবা সেই মানে ঘুরতে বেরোলে বাচ্চারা, অনেক বাচ্চাদের আছে না, মানে গরম লাগে, ঘ্যান ঘ্যান করে ঘ্যান ঘ্যান করে। ওর একদম কোনো বিরক্ততা নেই, ওর তখন খিদেও পায় না, এমনিতেও কখনো ওর খিদে পায়ও না, ওকে নিয়ে সারাদিন ঘুরলেই হলো। তো ও মানে সেই টলটল চোখে এইদিকে তাকাচ্ছে, ওই দিক তাকাচ্ছে, আর সবাই বলছে যে দেখো বাচ্চাটা কতটা মানে চনমনে, সবাই ওকে নিয়ে হাসাহাসি করছে। আর ও আমার বলে, তো এই মন্দির থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে তারপরে এবার ওকে গাড়ির সামনে বাঁধা হবে। মানে কি বলো তো, পিছনে বাঁধা থাকলেও ঘুমিয়ে পড়া হাওয়া লাগলে, আর সামনে বাঁধলে আওয়াজ করে, চিল্লায়, উ করে গান করে, গাড়ির সামনে থাবড়ায়, মানে হয় এত হ্যাপি হয়ে যায়। তো ওই স্কার্ফটা নিয়ে ওকে এখন বাঁধা হচ্ছে। আর এই জায়গাটা দিয়ে দেখছো, মন্দির থেকে বেরিয়েছি, এই জায়গায় প্রচুর পরিমাণে ফুল চাষ হয়। এখনও পরিমাণে রজনীগন্ধা মানে চাষ হচ্ছে, কিন্তু সেটা অনেক দূরে, মানে সেটা অনেক দূরে বলে আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারছি না। যারা যারা আমার ভিডিও দেখো, তারা আমার শর্ট ভিডিওতে অবশ্যই দেখেছো ফুল বাগানে ঘুরতে গিয়ে বিভিন্ন ছবি। তো এবারও নিয়ে যাব, আমি আমার ননদদের সাথেই যাই। আর এইখানে ইনি গান করছিল, যেই আমি ক্যামেরাটা অন করলাম, এত শিয়া না অমনি চুপ হয়ে গেল। আমরা হাসছিলাম ওর গান শুনে, উ উ উ। আর আমি না কয়েকদিন ধরেই, তোমরা হয়তো দেখবা, এই সাদা কুর্তিটা পরেই বেরোচ্ছি, কারণ এই কুর্তিগুলি না খুব উঠেছে, ট্রেন্ডিং হয়, তারপরে কিছুদিন পর পুরনো হয়ে যায়, তখন বস্তায় ফেলে রাখতে হয়। তার জন্যে নতুন নতুন উঠেছে, নতুন নতুন পরবো, 2 দিন পর বাদ দিয়ে দেবো। আর এই দেখো আমি ভোট দিয়েছি, এই নিয়ে আমি 3বার ভোট দিলাম। মানে কি ভোট দিয়েছি, বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত আমার মনে নেই, বাট আমি 3বার ভোট দিয়েছি, আমার মানে এইটুকুনি মনে আছে। তো এখন আমরা ডিসাইড করেছিলাম ওর একটা বন্ধুর বাড়ি যাব। তারপর অনেকটা গেছিলামও, গিয়ে অনেকটা দূর, তা আর যাইনি, রিটার্ন করে চলে এসেছি। আর কারণ পাপা হালকা পাতলা খেয়েছে, বাচ্চা মানুষ খিদে পেয়ে যেতেই পারে। আর আমাদের প্ল্যানিং ছিল বিকাল বিকাল গেছি, বিকাল বিকাল বাড়িতে ফিরবো, লেট করব না। তাও অনেকটাই লেট হয়ে গেছিলো, ননদের বাড়ি গেছিলাম,
তোমরা ফুল ভিডিওটা দেখো। তো এখানে একটা মজার জিনিস কী হয়েছিল, মানে সূর্যটাকে না পুরো লাল টমেটোর মতন লাগছিলো আকাশে। এবার যখনই আমি ক্যামেরা অন করছি ও কোথায় লুকিয়ে যাচ্ছে, আবার ক্যামেরা অন করলে সামনে আসছে, ব্যাপারটা সেই লুকোচুরি খেলার মতন। তোমার দাদা বলছে এই অন করে অন করে অন করো, যেই অন করছে ও লুকিয়ে পড়ছে, আবার যেই অফ করছে ও সামনে চলে আসছে। সে সারা বিকেল এই করতে করতেই মনে হয় সময় গেছে। আমি একবারও সুন্দরভাবে ভিডিওটা যে ক্যাপচার করব সেটা একবারও পারিনি, মানে চেষ্টা তবু আমি চালিয়ে গেছি। আর এইদিকে পাপা গান করেই যাচ্ছে। উ উ উ দাঁড়াও 2 মিনিট দাঁড়াও। তো এইখান দিয়ে মানে পুরো কষ্ট ছিল যে আমি ক্যামেরা অন করলাম, কোথা থেকে ঝোপঝাড় গাছপালা চলে আসলো ভগবান জানে। তারপর আজকে সোমবার ছিল, তোমার দাদা যদিও কিছু খায়নি, আমি এখানে একটুখানি মাংসের ঘুগনি খেয়েছিলাম। ঘুগনিটা সেই এমনি ছিল। আর এটা হচ্ছে কুপাস কালীবাড়ি। এখানে অনেক মন্দির আছে, মা কালীর মন্দির আছে, রাধাকৃষ্ণর মন্দির আছে, গোপাল আছে, জগন্নাথ আছে, অনেক